আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র শাবান মাসের আজ সোমবার, দিনে বা রাতে গোপনে অন্তত 3 বার এই ছোট্ট দোয়ার আমলটি করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দেবেন। আপনার 90 বছরের গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে এবং কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার, বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। আমরা জানি নফল রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, যেমন শরীরের যাকাত হচ্ছে রোজা। ইবনে মাজাহ এবং মিশকাত শরীফের একটি হাদিস। এছাড়াও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবার রোজা রাখেন কেন? তিনি বললেন, এই দিনে আমার জন্ম হয়েছে, তাই এই দিন রোজা রাখি। আপনারা অবশ্যই সোমবার ও বৃহস্পতিবার রোজা রেখে আমল করার চেষ্টা করবেন। চলতেছে শাবান মাস, দিনী ভাই বোনেরা, রমজান মাসের আগের মাস। এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত 20টি পর্যন্ত রোজা রাখতেন, এমন হাদিসে পাওয়া যায়। তাই আমরা চেষ্টা করব অন্তত সোমবার, বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের যে 3 দিন রোজা রাখতে হয়, চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ, এই দিনগুলোতে অন্তত রোজা রাখার চেষ্টা করব। এবং এই শাবান মাস এমন একটা মাস, এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রেখে এই মাসের আমল করতেন। আমরা জানি যে আরবি হিজরি সনের 8ম মাস হচ্ছে এই শাবান মাস। ইসলামে এই মাসের অনেক ফজিলত ও মর্যাদা রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি শুরু করতেন এবং শাবান মাসে, যেটি বললাম, বেশি বেশি রোজা রেখে রমজানের জন্য মানসিকভাবে তৈরি হতেন। এই মাসের মধ্যভাগে রয়েছে একটি ফজিলতপূর্ণ রাত, আর সেটাকে আমরা শবে বরাতের রাত বলে থাকি। এই শবে বরাতের রাতে কি আমল করবেন? শবে বরাতের রাতে অন্তত সেই আমলগুলো নিয়ে আমরা নতুন ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য হলেও। আজকের এই শাবান মাসের সোমবার অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন এবং রাত। এই দিনে রাতে কম করে হলেও 3 বার করে এই ছোট্ট দোয়ার আমল করবেন। যারা অভাবে আছেন, ঋণে আছেন, তারা এই আমলটি অবশ্যই করার চেষ্টা করবেন। আমরা সবাই চাই যে জীবনে কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যায়, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় জীবন ও প্রাচুর্যময় জীবন তারাই পায় যাদেরকে মহান রব তা দান করে থাকেন। তবে আপনি যদি আমলগুলো করতে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন। তার মধ্যে সবচেয়ে সহজ যে আমল, সেটি হলো ইস্তেগফারের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফার পড়বে বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। তাই আমাদের প্রথম কাজ হবে অন্তত বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ে নেওয়া এবং একটি ছোট্ট দোয়া অন্তত কম করে হলেও 3 বার পাঠ করা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণে তুমি হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং হারাম কোনো অর্থের প্রয়োজনই হবে না, আর তুমি ব্যতীত সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। সুবহানাল্লাহ, কত সুন্দর চমৎকার একটি দোয়া। অন্তত 3 বার পাঠ করবেন। এবং যারা গুনাহ করেছেন, পাপ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপ করো, গুনাহ করো, এমন পরিমাণ পাপ করো যা আকাশের সীমা পর্যন্তও যদি পৌঁছে যায়, তারপরও তোমরা হতাশ হবে না, তওবা করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জানি মহান রব আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। তাই আল্লাহ তাআলার কাছে যদি আপনি মাপ চাইতে পারেন, নিশ্চয়ই আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দেবেন। আমি যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি কম করে 3 বার পাঠ করবেন। এটি কোরআনুল কারীম থেকে নেওয়া গুনাহ মাফের দোয়া। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার রব, হে আল্লাহ, আপনি ক্ষমা করুন, দয়া করুন, এবং আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আল মুমিনুর 118 নম্বর আয়াত থেকে দোয়াটি নেওয়া হয়েছে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যেন কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় জান্নাতে যেতে পারেন, তার জন্য অন্তত 3 বার পাঠ করবেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে 3 বার পাঠ করবেন। আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে, এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসেবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কঠিন কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুজামে কাবির মুজামুস সাবাহের একটি হাদিস। আমার মা ও বোনদেরকে অনুরোধ করব, বিশেষ করে যারা রোজা রাখেন, অন্তত আজকের এই সোমবার দিনে একটি রোজা রেখে এই আমলগুলো করে আপনার পরিবার সংসারে রিজিকে বরকত চান। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে পরিবার সংসারে রিজিক দেবেন, এবং আপনার গুনাহের জন্য মাপ চেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন। আমরা দোয়া করি, যারা আমলটি করবেন অবশ্যই একটি করে নিয়ত করে ফেলুন। আল্লাহ তাআলা যেন আপনার নিয়তের উসিলায় আমলটি কবুল করেন এবং এর যথাযথ ফল দুনিয়া আখিরাতে দান করেন। পরবর্তী নতুন আমলের ভিডিওটি যেন মিস না করে ফেলেন, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।